নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব ভগবান বিষ্ণু কর্তৃক প্রচেতাগণকে বরদান। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বতে প্রবেশ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। ভগবান বিষ্ণু কর্তৃক প্রচেতাগণকে বরদান। বিদুর বললেন, হে ব্রাহ্মণিষ্ঠ মহাত্মা, আপনি রাজা প্রাচীন বর্হির যে পুত্রগণের কথা বলেছিলেন তারা রুদ্রগীতের দ্বারা শ্রীহরির প্রসন্নতা সম্পাদন করে কোন সিদ্ধি লাভ করেছিলেন? হে বৃহস্পতি শিষ্য, মোক্ষাধিপতি শ্রী নারায়ণের একান্ত প্রিয় ভগবান শঙ্করের সান্নিধ্য লাভে ধন্য সেই প্রচেতাগণ অযাচিতভাবে আগত সেই মহাদেবকে লাভ করে নিশ্চয়ই মুক্তি লাভ করেছিলেন। তার পূর্বে ইহ অথবা পরলোকে তার অপর কি বিশেষ সৌভাগ্য লাভ করেছিলেন? আমাকে কৃপা করে তা বলুন। মৈত্রেয় বললেন, বিদুর, পিতৃ আজ্ঞা পালনকারী প্রচেতাগণ সমুদ্র মধ্যে অবস্থান করে রুদ্রগীতের জপ রূপ যজ্ঞ এবং তপস্যার দ্বারা ভগবান শ্রীহরির সন্তোষ বিধান করেছিলেন। তপস্যা করতে করতে তাদের 10,000 বৎসর অতীত হলে পুরাণ পুরুষ শ্রী নারায়ণ নিজের শরীরের মনোহর দীপ্তিতে তপস্যাজনিত ক্লেশের উপশম ঘটিয়ে সৌম্য মূর্তিতে তাদের সম্মুখে আবির্ভূত হলেন। হিরণময় পক্ষ বিশিষ্ট গরুড়ের স্কন্ধে আরূঢ় শ্যামবর্ণ শ্রীহরিকে দেখে মনে হচ্ছিল যেন হেম শিখরযুক্ত সুমেরু পর্বতের শীর্ষে একটি কৃষ্ণবর্ণ মেঘ বিরাজ করছে। তার পরিধানে পীতবাস, গ্রীবায় কৌস্তুভমণি শোভা পাচ্ছিল। তার দিব্য অঙ্গপ্রভায় দিকসমূহের অন্ধকার বিদূরিত হয়ে গিয়েছিল। উজ্জ্বল সুবর্ণ অলঙ্কারে তার কপোল এবং বদন ছিল দীপ্তিযুক্ত এবং শিরে মুকুট দুটি বিস্তার করছিল। অষ্টভুজে অষ্ট আয়ুধধারী তাকে অনুচর মুনি এবং দেবতাগণ সেবা করছিলেন এবং গরুড় স্বয়ং কিন্নরবৎ তার যশগানে রত ছিলেন। তার গলদেশ বেষ্টন করে যে বনমালা লম্বিত ছিল সেটি সৌন্দর্যে তার দীর্ঘ পেশল অষ্টভুজের মধ্যস্থলে অর্থাৎ বক্ষদেশে বিরাজিতা লক্ষ্মী দেবীর সঙ্গে স্পর্ধা করছিল। এইরূপে সেই আদিপুরুষ ভগবান নারায়ণ সেখানে প্রকাশিত হয়ে তার শরণাগত প্রাচীন বর্হির পুত্র প্রচেতাগণের প্রতি করুণাপূর্ণ দৃষ্টিপাত করে মেঘগম্ভীর স্বরে তাদের বললেন। শ্রী ভগবান বললেন, হে রাজকুমারগণ, তোমাদের কল্যাণ হোক। তোমাদের নিজেদের মধ্যে অত্যন্ত গভীর পারস্পরিক প্রীতি বর্তমান, যার কারণে তোমরা একই সঙ্গে একই ধর্ম পালনে নিরত হয়েছ। তোমাদের এই আদর্শ সৌহার্দ্য দর্শন করে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমরা আমার কাছে বর প্রার্থনা করো। যে ব্যক্তি প্রতিদিন সায়ংকালে তোমাদের স্মরণ করবে তার নিজ ভাতৃগণের মধ্যে আত্মবৎ প্রীতি জন্মাবে এবং সর্বভূতেও তাদের মৈত্রীভাব উপজাত হবে। যারা প্রতিদিন সন্ধ্যা এবং প্রাতকালে একাগ্রচিত্তে রুদ্রগীতের দ্বারা আমার স্তব করবে আমি তাদের অভীষ্ট বর এবং শুদ্ধ বুদ্ধি প্রদান করব। তোমরা আনন্দিত চিত্তে তোমাদের পিতার আদেশ শিরোধার্য করেছ, এই কারণে তোমাদের স্পৃহণীয় কীর্তি সমগ্র লোকে ব্যক্ত হবে। তোমাদের একটি বিখ্যাত পুত্র হবে যে গুণে কোনো অংশেই ব্রহ্মার অপেক্ষার ন্যূন হবে না এবং যে নিজ সন্তানগণের দ্বারা ত্রিভুবন পূর্ণ করবে। রাজপুত্রগণ, কণ্ডু ঋষির তপস্যার সুফল নষ্ট করতে ইন্দ্র কর্তৃক প্রেরিত প্রম্লোচ্চা নামক অপ্সরার একটি কমল নয়ন কন্যা জন্মেছিল। সে তাকে পরিত্যাগ করে স্বর্গে চলে গেলে বৃক্ষরাশি কন্যাটিকে গ্রহণ করে লালন পালন করেছিল। সে যখন ক্ষুধায় আকুল হয়ে কাঁদছিল তখন ঔষধিগণের অধিপতি সোমদেব দয়াপরবশ হয়ে নিজের অমৃত বর্ষিণী তর্জনী অঙ্গুলিটি তার মুখে অর্পণ করেছিলেন। তোমাদের পিতা ইদানীং আমার সেবায় ভক্তি নিরত আছে। তিনি তোমাদের সন্তান উৎপাদনের জন্য আদেশ দিয়েছেন। সুতরাং তোমরা বিলম্ব না করে সেই দেবপম সুন্দরী কন্যাটিকে বিবাহ করো।
তোমাদের সকলের ধর্ম এবং স্বভাব সম্পূর্ণরূপেই অভিন্ন। সেই সুমধ্যমা কন্যাটি তোমাদের সমান ধর্ম এবং স্বভাব বিশিষ্ট। সুতরাং সে তোমাদের সকলেরই পত্নী হতে পারবে এবং তোমাদের সকলের প্রতি সে সমান অনুরাগ যুক্ত হবে। তোমরা আমার অনুগ্রহে 10 লক্ষ দিব্য বৎসরকাল পূর্ণ তেজস্বী এবং অপ্রতিহত থেকে সমস্ত প্রকার দিব্য এবং পার্থিব ভোগ করতে পারবে। অবশেষে আমার প্রতি অবিচল ভক্তি হেতু হৃদয়ের সমস্ত কামনা বাসনারূপ মন দগ্ধ হয়ে গেলে তোমরা ঐহিক এবং পারত্রিক সর্বপ্রকার ভোগ, যেগুলি তত্ত্বদৃষ্টিতে নরকতুল্য, তা থেকে বিরত হয়ে আমার পরম ধামে গমন করবে। যারা সমস্ত কর্মই ভগবত দর্পণ বুদ্ধিতে সম্পাদন করে এবং যাদের সমস্ত সময় আমার প্রসঙ্গালাপেই ব্যয়িত হয়, তারা গৃহস্থ শ্রমে থাকলেও গৃহ তাদের বন্ধনের কারণ হয় না। তারা যেহেতু নিত্যই আমার লীলা প্রসঙ্গ শ্রবণ করেন, সেই সূত্রে ব্রহ্মবাদী প্রবক্তাদের লীলা ব্যাখ্যানময় বাক্য রাশি আশ্রয় করে জ্ঞানস্বরূপ পরম ব্রহ্ম আমি তাদের হৃদয়ে নিত্য নব নব রূপে উদ্ভাসিত হয়ে থাকি এবং আমার সাক্ষাৎকার লাভ করলে জীবগণের মোহ, শোক এবং হর্ষ কিছুই অবশিষ্ট থাকে না। মৈত্রেয় বললেন, শ্রী ভগবানের দর্শন লাভ করার ফলে প্রচিতাগণের রজ এবং তমগুণজনিত মালিন্য নষ্ট হয়ে গেছিল। সর্বপুরুষার্থের পরম আশ্রয়, সর্বভূতের পরম সুহৃত শ্রী ভগবান যখন তাদের এই রূপে বললেন, তখন তারা কৃতাঞ্জলি হয়ে গদগদ স্বরে প্রভু জনার্দনকে বলতে লাগলেন, আপনাকে প্রণাম। বেদ আপনার গুণ এবং নামে নিরূপমে ব্যাপৃত, বাক্য এবং মনের গতিরও অগ্রবর্তী আপনার বেগ, সর্বেন্দ্রিয় পথের পরপারে ইন্দ্রিয়াতীত আপনার পথ, আপনাকে বারবার নমস্কার। স্বরূপাবস্থানে আপনি শুদ্ধ এবং শান্ত স্বরূপ। মনরূপ নিমিত্ত হেতু আপনাকে এই মিথ্যা দ্বৈতরূপ জগৎ প্রপঞ্চ ভাসিত হচ্ছে। জগতের সৃষ্টি, স্থিতি এবং লয়ের জন্য আপনি মায়ার গুণ স্বীকার করে মায়া গুণের আশ্রয় নিয়ে ব্রহ্মা, বিষ্ণু এবং মহাদেব রূপ ধারণ করে থাকেন। আমরা আপনাকে নমস্কার করি। আপনি বিশুদ্ধ সত্যস্বরূপ। আপনাকে জানলে সংসার বন্ধন ছিন্ন হয়ে যায়। আপনি নিখিল ভাগবত জনের প্রভু বাসুদেব শ্রীকৃষ্ণ। আপনাকে নমস্কার। আপনার নাভি থেকে ব্রহ্মাণ্ডরূপ কমলের উৎপত্তি। আপনার কণ্ঠে কমল মালা, আপনার চরণ কমল কোমল, হে কমল নয়ন, আপনাকে নমস্কার। কমল কেশবের তুল্য পীত বর্ণ, অমল বসন আপনার পরিধান। আপনি সর্বভূতের আশ্রয়স্থল তথা সর্বসাক্ষী। আপনাকে আমাদের প্রণাম নিবেদন করছি। ভগবান, অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশাদি ক্লেশে পীড়িত আমাদের সম্মুখে আপনি যে আপনার এই অংশের ক্লেশ নাশন মূর্তি প্রকাশ করেছেন, এর থেকে বেশি কৃপা আর কি হতে পারে? হে অমঙ্গলহারী প্রভু, দীনজনবৎসল মহানুভবগণ যদি তাদের মুখাপেক্ষী দীনগণকে যথাকালে এরা আমার নিজ লোক বলে স্মরণ করেন, তাহলেই তাদের প্রতি যথেষ্ট অনুগত করা হয়। তার দ্বারাই তাদের আশ্রিতগণকে চিত্ত শান্তি লাভ করে। আপনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীদেরও অন্তরে অন্তর্যামী রূপে বিরাজ করেন। সুতরাং আপনার উপাসনা, আমাদের মনস্কামনাই বা আপনি জানতে পারবেন না কেন? হে জগৎপতি, আপনি মোক্ষ পথের প্রদর্শক গুরু। আপনি পরম গতি, পরম পুরুষার্থ। আপনি আমাদের উপর প্রসন্ন হয়েছেন, এর থেকে বেশি আমাদের আর কি প্রার্থনীয় থাকতে পারে? আপনার প্রসন্নতাই তো আমাদের অভীষ্ট বর। তথাপি হে নাথ, আপনার কাছে আমরা একটি বর অবশ্যই চাইব। আপনি প্রকৃতিরও অতীত, পরাৎপর স্বরূপ। আপনার বিভূতির কোনো অন্ত নেই। এই জন্য আপনাকে অনন্ত বলা হয়। অনায়াসেই যদি পারিজাত বৃক্ষ লাভ হয়, তাহলে ভ্রমর আর অন্য ব্যক্তির কাছেও যায় না। সাক্ষাৎ আপনার চরণমূল লাভ করে
আমরাই বা আরো কি কি বস্তু প্রার্থনা করব? কেবল এই প্রার্থনা আপনার কাছে, আপনার মায়ায় মুগ্ধ হয়ে আমরা কর্মানুসারে যতকাল সংসারে ভ্রমণ করব, ততকাল যেন জন্মে জন্মে আপনার প্রেমিক ভক্তদের সঙ্গ আমরা লাভ করি। স্বর্গ বা মোক্ষ কেউ আমরা ভগবত ভক্তগণের ক্ষণিক সঙ্গীর সঙ্গে তুলনীয় বলে মনে করি না। মানুষের কাম্য অন্যান্য পার্থিব ভোগের তো কথাই নেই। ভক্ত সমাগমে সর্বদাই মধুর এবং বিশুদ্ধ ভগবত কথা প্রসঙ্গ হয়ে থাকে, যা শ্রবণ মাত্রেই ভোগ ও তৃষ্ণা শান্ত হয়ে যায়। সেখানে প্রাণীগণের মধ্যে কোনো বৈর ভাব বা উদ্বেগ থাকতে পারে না। সেখানে আসক্তিশূন্য মহাপুরুষগণ বহুবিধ মনোহর কথালাপে সন্ন্যাসীগণের যিনি একমাত্র গতি সেই সাক্ষাৎ ভগবান নারায়ণের মহিমা পুনঃ পুনঃ কীর্তন করে থাকে। আপনার সেই পূর্ত চরিত্র ভক্ত মহাজন বৃন্দ তীর্থসমূহকে পবিত্র করবার ইচ্ছাতেই যেন পদব্রজে পৃথিবী পরিভ্রমণ করে থাকে। সংসার ভয়ে ভীত মানুষের কাছে তাদের সঙ্গলাভ পরম প্রার্থনীয় না হবেই বা কেন? ভগবান, আপনার প্রিয় সখা ভগবান শঙ্করের ক্ষণিক সঙ্গের ফলেই আজ আপনার সাক্ষাৎ দর্শন আমরা লাভ করেছি। জন্ম মরণ রূপ দুশ্চিন্তা রোগের আপনি সর্বশ্রেষ্ঠ বৈদ্য। সেই জন্য আমরা আপনারই দ্বারস্থ হয়েছি। হে প্রভু, আমরা নিষ্ঠা ভরে যে শাস্ত্রাদি অধ্যয়ন করেছি, নিরন্তর সেবা শুশ্রূষা দ্বারা গুরু ব্রাহ্মণ বৃদ্ধগণের প্রসন্নতা সম্পাদন করেছি, অদূরদর্শী হয়ে সৎপুরুষ সুহৃদগণ আত্মীয় ভ্রাতৃ স্থানীয় ব্যক্তিবর্গ তথা সর্বভূতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছি, অন্ন গ্রহণ না করে সুদীর্ঘকাল জল মধ্যে অবস্থান করে তপস্যা করেছি, সেসবেই ভূমাস্বরূপ পরম পুরুষ আপনার পরিতোষের কারণ হোক, এই আমাদের প্রার্থনা। নাথ, আপনার মহিমার পার না পেয়ে মনু ব্রহ্মা ভগবান মহাদেব তথা তপস্যা এবং জ্ঞান ও সাধনায় শুদ্ধ চিত্ত অন্যান্য মহাপুরুষগণ নিরন্তর আপনার স্তুতিগানে রত থাকে। সুতরাং আমরাও নিজেদের বুদ্ধি এবং ক্ষমতা অনুসারে আপনার যশ কীর্তন করছি। আপনি সর্বত্র সমভাবাপন্ন শুদ্ধ স্বরূপ পরম পুরুষ, আপনাকে নমস্কার। আপনি সত্যমূর্তি ভগবান বাসুদেব, আপনাকে অনন্ত কোটি প্রণাম। মৈত্রেয় বললেন, বিদুর, প্রচিতাগণ এইরূপে স্তুতি করলে শরণাগত বৎসল শ্রীহরি প্রসন্ন হয়ে বললেন, তথাস্তু, তাই হোক। এবং প্রচিতাগণের নেত্র তার মধুর মূর্তির দর্শনে যদিও তখনও তৃপ্ত না হওয়ায় তারা চাইছিলেন শ্রীহরি যেন তখনই চলে না যান। তাহলেও অপ্রতিহত প্রভাব সম্পন্ন ভগবান নিজ ধামে গমন করলেন। অনন্তর প্রচিতাগণ সমুদ্র সলিলের থেকে নিষ্ক্রান্ত হয়ে দেখলেন যে সমগ্র পৃথিবী বিশাল বৃক্ষসমূহে আচ্ছন্ন হয়ে গেছে, যেন তারা স্বর্গের পথরোধ করে দাঁড়িয়েছে। এই দেখে বৃক্ষসমূহের প্রতি তারা অত্যন্ত কুপিত হলেন। তখন তারা পৃথিবীকে বৃক্ষ লতাদিশন্য করে দেবার অভিপ্রায়ে প্রলয়কালে কালাগ্নি রুদ্র ধ্বংসের দেবতা যেমন করে থাকেন, তেমনি তারাও নিজেদের মুখ থেকে প্রবল বায়ু এবং অগ্নি নিঃসৃত করলেন। পিতামহ ব্রহ্মা তাদের এইভাবে সমস্ত বৃক্ষ ভস্মসাৎ করতে দেখে সেখানে এসে সেই প্রাচীন বর্হির পুত্রগণকে বিবিধ যুক্তিপূর্ণ বাক্যের সাহায্যে শান্ত করলেন। তখন যে সকল বৃক্ষ অবশিষ্ট ছিল তারা ভীত হয়ে ব্রহ্মার উপদেশ প্রবলুচ্চ অপ্সরার গর্ভজাত সেই কন্যাটিকে এনে প্রচিতাগণের হাতে সমর্পণ করল। তারাও প্রচিতাগণ তখন ব্রহ্মার আদেশে সেই মারিসা নাম্নী কন্যাটিকে বিবাহ করলেন। ব্রহ্মার পুত্র দক্ষ মহাদেবের অবমাননা হেতু পূর্ব শরীর ত্যাগ করে এরই মারিসার গর্ভে এসে জন্ম নিলেন। এই পুনর্জাত দক্ষই পঞ্চম মন্বন্তরকালীন পূর্ব সৃষ্টিকালের নিয়মে ধ্বংস হয়ে গেলে চাক্ষুষ নামক ষষ্ঠ মন্বন্তরের প্রবৃত্তিতে ভগবত প্রেরণায় যথোপযুক্ত নতুন প্রজা সৃষ্টি করেন। ইনি জন্ম সময়ে নিজ কান্তিকে সকল তেজস্বীগণের তেজ হরণ করে নিয়েছিলেন এবং সকল কার্যেই তার দক্ষতা হেতু সকলে তাকে দক্ষ বলে অভিহিত করত। ব্রহ্মা তাকে প্রজাপতিগণের অধিনায়ক পদে
অভিষিক্ত করে প্রজা সৃষ্টির রক্ষায় নিযুক্ত করেন এবং তিনি মরীচি প্রভৃতি অন্যান্য প্রজাপতিগণকে নিজ নিজ কার্যে নিযুক্ত করেছিলেন। নমস্কার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব প্রচেতাগণের প্রতি নারদের উপদেশ এবং তাদের পরম পদলাভ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।